সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু সেদিন নির্বাচন কমিশনে গিয়ে বলেছেন যে শাপলা প্রতীক না দেবার কোনো আইনগত যুক্তি তারা নির্বাচন কমিশন আমাদেরকে দেখাতে পারেনি। ফলে আমরা এখন পর্যন্ত শাপলা প্রতীকই অটল আছি। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নিলে আমরা আমাদের চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবো। দ্বিতীয়ত হচ্ছে গণ অধিকার পরিষদের সাথে যেটা সংযুক্তির বিষয়টা সেটা আমরা বলেছি, সেটা আলোচনার পর্যায়ে রয়েছে। সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে জানাবো। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রেক্ষিতে আমি এই মুহূর্তে কোনো প্রতিক্রিয়া দিতে চাই না। যেটা আমি আমার বক্তব্য শেষে বলেছি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি এখন বিএনপি গ্রহণ করে থাকে, সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। ফলে আমরা বলবো যে বিএনপিকে আমরা গণ অভ্যুত্থানের অংশীদার মনে করি, আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অংশীদার মনে করি। বিএনপি যাতে ভুল রাজনীতি না করে সেই জন্য বিএনপির প্রতি আমাদের আহ্বান থাকবে। বাংলাদেশকে নতুন করে গঠন করতে হলে বাংলাদেশের সংস্কার, বিচার এবং বাংলাদেশের পুনর্গঠন প্রশ্নে এখানে আওয়ামী লীগ যে সকল বৈদেশিক শক্তির সমর্থনে দেশে ক্ষমতায় ছিল, জনগণের বিরুদ্ধে গিয়ে তাদের সাথে আপোষ করে আসলে বাংলাদেশের রাজনীতি করা সম্ভব নয়। আর জাতীয় নাগরিক পার্টি কোনো শক্তি কি শক্তি না, এটা আসলে রাজপথে ভোটের মাঠে জনগণই এটা রায় দিবে। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় নাগরিক পার্টি যাতে নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে না পারে সেই জন্য কিন্তু চতুর্মুখী আক্রমণের শিকার আমরা হচ্ছি, গত 1 বছর ধরেই হচ্ছি। কারণ বাংলাদেশের এস্টাবলিশমেন্ট, বাংলাদেশের যারা বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করতে চায় না, যারা পুরনো ক্ষমতা কাঠামোকেই রাখতে চায়, এটা শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের বাইরেও বিভিন্ন শক্তি, তারা কিন্তু চায় না যে তরুণদের একটি শক্তির উত্থান ঘটুক, জাতীয় নাগরিক পার্টির উত্থান ঘটুক। ইউরোপে যারা আমাদের প্রবাসী কমিটির সাথে জড়িত তাদেরকে মিসগাইড করা হয়েছে। তাদেরকে বলা হয়েছিল যে তারা অন্য একটা গেট দিয়ে বের হবে এবং তাদেরকে আমাদের সমর্থকদের অন্য একটা স্থানে থাকতে বলা হয়েছিল, কিন্তু পরে দেখা গেছে তাদের বের হওয়ার রাস্তাটা ভিন্ন করা হয়েছিল, যেটা আমাদের সমর্থকরা জানতো না। এটা যারা প্রোটোকলে জড়িত ছিল, যারা নিরাপত্তা জড়িত ছিল, তারাই করেছে। এই জন্য আমরা বলেছি যে এই ঘটনার তদন্ত করে যারা নিরাপত্তা মানে ব্যর্থ হয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনা এবং কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করা, কারণ এটা সম্পূর্ণ তার ব্যর্থতার পরিচয়। ফলে সরকারের আরেক ভাই যে প্রশ্ন করছিলেন, সরকারের ভিতরে আমরা অবশ্য বলছি সরকারের ভিতর থেকেই এই মদতগুলো দেওয়া হচ্ছে। সরকারের এবং প্রশাসনের বিভিন্ন স্তরে যে ফ্যাসিবাদের দোসররা রয়েছে তাদের ইন্ধনে, তাদের সহযোগিতায় এই ঘটনাগুলো ঘটছে।